এসএলএসটি 2025 শেষ অবধি কি প্যানেল আলাদা হচ্ছে? ভিডিওটা শেষ অবধি দেখো, যুক্তি সহ আলোচনা করেছি। যদি একমত না হও, যদি কিছু ভুল বলি, অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবে না। এবং এসএসসি কি নতুন করে টেন্টেড লিস্ট প্রকাশ করবে, যেটা সিবিআই লিস্ট প্রকাশ করেছে? তাহলে কমিশন কি তার নিজের টেন্টেড লিস্টটা প্রকাশ করবে কোর্টের সামনে, যার ফলে কি প্যানেল আলাদা হওয়ার পথটা আরো প্রশস্ত হবে? আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, ভিডিওটা না টেনে সবটা দেখো। প্রথমত যে বিষয়টা বলবো যে 2025 এসএলএসটি যে প্যানেল, এটা কি আলাদা হচ্ছে? অনেকে বলছে যে প্যানেল যদি আলাদা হয় তাহলে নাকি গেজেটকে অমান্য করা হবে, নাকি গেজেটের রুলসকে ভায়োলেট করা হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এগুলো যে বা যারা বলছো, আচ্ছা এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ, সেখানে এক্সপিরিয়েন্সের মার্কস তো বলা হয়নি ইন্টারভিউ আগে অ্যাড করতে। তাহলে সেটা যে কমিশন আগে অ্যাড করে এক শ্রেণীর ক্যান্ডিডেটদের এগিয়ে রাখা হলো, এটা কি গেজেটকে ভায়োলেট নয়? এখানে কোর্ট কিছু করছে না কেন? আর প্যানেল যদি আলাদা করা হয় সেক্ষেত্রে 2016 স্বার্থে, তাহলে এখানে সমস্যা কোথায় আছে? যে বা যারা বলছো তার উদ্দেশ্যে আমার একটাই বার্তা, এক্সপিরিয়েন্সের 10 মার্কস তো ইন্টারভিউ পরে দেওয়ার কথা, যেটা গেজেটে উল্লেখ আছে। তাহলে কেন সেখানে গেজেটের সেখানে কেন রুলসকে অমান্য করে সেখানে ইন্টারভিউর আগে এক্সপিরিয়েন্সের মার্কস যোগ করা হচ্ছে? এটা কি রুলসকে ভায়োলেট করা হচ্ছে না? কথাগুলো একটু মন দিয়ে শুনবে। এইবারে প্যানেল কিন্তু আলাদা হওয়ার পথে হাঁটছে। তোমরা জানো এই সরকার ক্ষমতায় আসার আগে একাধিকবার বলেছে যে যোগ্যরা চাকরি ফিরে পাবে যদি তারা ক্ষমতায় আসে। সেই প্রক্রিয়া কিন্তু আগাচ্ছে। তো যারা বলছো যে সিবিআই লিস্টে তো সবার নাম নেই, দেখো অ্যাকচুয়ালি কিন্তু সিবিআই যে লিস্ট ছিল সেখানে সম্ভবত 6,000 সামথিং টেন্টেড ছিল, কিন্তু সেটাকে কমিশন এসএসসি বলছে নাকি 1800 সামথিং সেখানে টেন্টেড রয়েছে। এই যে একটা বিস্তর গরমিল, এখানে তো যত ঝামেলা, একে কেন্দ্র করে যত ঝামেলা, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, সেখানে ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসের একসাথে বসে একটা ঘটনা পাকানো হলো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস যে এই যে গল্পটা যে এখানে এলো, এগুলো সত্যি নয় কি? সত্যি এগুলো সবই তো এই এসএসসি যদি সিবিআই লিস্ট যদি মান্যতা দিত তাহলে ঝামেলাটা ফুরিয়ে যেত, যারা অযোগ্য তারা বাদ চলে যেত। তাহলে এখন এই মুহূর্তে যারা বলছো যে সিবিআই লিস্ট দেখে কোর্ট কি বলবে যে হ্যাঁ এটাই সঠিক, সেখানে সবাই তো ওয়েমার তো খুঁজে পাওয়া যায়নি, সেখানে অনেক ওয়েমার কপি নষ্ট করা হয়েছে, যেগুলো পেয়েছে এসে আমাদের সিবিআই সেই গাজিয়াবাদ থেকে, তার ভিত্তিতে তো ওয়েবারটা আপলোড করা হয়েছে। তাহলে কোর্ট সেটা মানবে কেন? একটা ভালো যুক্তি। আচ্ছা এটাও একটু ভেবে দেখো তো। হ্যাঁ অবশ্যই সিবিআই লিস্টটা কোর্ট কেন মানবে? সেখানে তো সবাইয়ের তো লিস্ট খুঁজে পাওয়া যায়নি, সেখানে সবাইয়ের ওয়েমার খুঁজে পাওয়া যায়নি, প্রুফ পাওয়া যায়নি, এবং সেটা থেকে এসএসসি ওটাকে মান্যতা দিচ্ছে না সিবিআই লিস্টটাকে। তাহলে এই নতুন সরকার যে ক্ষমতায় এসছে, আস্তে না আস্তে কিন্তু এসএসসি চেয়ারম্যান বদল হয়েছেন এবং রাতারাতির মধ্যে ওএমআর প্রকাশ করেছে। তাই এটা করতে আগেই পারত, এটা পরিষ্কার, সার্ভারের সমস্যা আদৌ নয়, করতে অনেক আগেই পারত। ঠেলায় পড়ে ভালো সাজবার চেষ্টা করছে এসএসসি, তাই কারণে কিন্তু এই যে 2016 ওএমআরগুলো পাবলিশ করলো, ওয়েবসাইটে আপলোড করেছে। এমনটা কি হতে পারে না, বা এটা কি হবে না? কে বলেছে হবে না? যে নতুন সরকারের নির্দেশে
এসএসসি তাদের টেন্টেড লিস্টটা প্রকাশ করলে অবশ্যই কিন্তু আছে, এসএসসি কাছে কিন্তু অরিজিনালি টেন্টেড লিস্ট আছে। সেটা যদি এসএসসি সেই হিসেবটা যদি কোর্টের সামনে পেশ করে, যদি সারেন্ডার করে, তাহলে তো ঝামেলা মিটে যায়। এবং অথবা এই আমাদের সিবিআই যে লিস্টটা দিয়েছে সেখানে 6,000 কত আছে, সেটাকেই যদি এসএসসি মান্যতা প্রদান করে, যদি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে কি কোর্ট এটা বলবে না যে হ্যাঁ এসএসসি তার মানে সঠিক খবরটা দিয়েছে, সঠিকটা বলেছে? তাহলে এক্ষেত্রে কি যোগ্যরা কি আলাদা হতে পারছে না? 2016 সিবিআইয়ের সঙ্গে যদি এসএসসি এখন একমত হয়, হওয়ার জায়গাতে এসছে, এসএসসি এবার সত্যি কথা বলতে বাধ্য হবে। তাহলে যদি কোর্টের সামনে এটা প্রকাশ করা হয়, তাহলে যোগ্যরা তো অবশ্যই তাদের জায়গাটা ফিরে পাওয়া স্বাভাবিক। যেটা সরকারে বলে আসছে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবো, এটাই তো উপায়, এটাই তো প্রসেস। এসএসসি সেটা সারেন্ডার করুক যে হ্যাঁ এই হাজার ক্যান্ডিডেট মানে টেন্টেড আছে, আমরা সিবিআইয়ের সঙ্গে একমত, সেখানে সামান্য ডিফারেন্স রয়েছে, তো তাহলে তো বিষয়টা তো পরিষ্কার হয়ে যায়। তাহলে তো 2016 যোগ্যরা তো আলাদা হয়ে যায়, আর টেন্টেড তো আলাদা হয়ে যায়। এইভাবে তো সম্ভব, এইভাবে তো সম্ভব আলাদা করা। তাহলে এখানে কেন সরকার মানে কোর্ট কেন নির্দেশ দেবে না যে এখানে পরীক্ষা একসাথে হচ্ছে? তো কি হয়, যেহেতু একটা ভুল ধরা পড়েছে, একটা সংশোধনের জায়গায় এসছে, তাহলে কেন এখানে 2016 কেন চাকরি ফিরে পাবে না? কেন সেখানে মানে যোগ্যরা পুনর্বহাল হবে না? কেন যোগ্যদের প্যানেলটা আলাদা হবে না? কেন সেখানে মানে ফ্রেশারদের সঙ্গে একসাথে বসিয়ে একটা 10 মার্কসের ঝামেলা তো তৈরি হবে? এটা হওয়ার তো কোনো রাস্তাই নেই এখন যা অবস্থা, মানে পরিস্থিতি সেদিকেই তো আগাচ্ছে। এটা যদি হয় তাহলে তো 16 প্যানেলটা আলাদা হয়ে যায়, পরীক্ষা একসাথে হয়েছে, তো অসুবিধা কি আছে? সেটা যদি কোর্ট ঠিক করতে পারে তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা কোর্টের নির্দেশেই কাজটা হচ্ছে। তো সেখানে কিন্তু অবশ্যই সেখানে ফেসালটা কিন্তু আলাদা প্যানেলে আসতে পারে। এবং যেটা অনেকে বলছে যে 2016 নাকি সিট আপডেট হয়নি, দেখো এটা নিয়ে খুবই মানে ডাউট এখনো সবার মধ্যে কম বেশি আছে। যেটা মনে হয় কিন্তু যেহেতু 2016 ক্যান্ডিডেটরা এখনো স্কুলে যাচ্ছেন, যারা টেন্টেড লিস্টের নাম নেই, তাহলে সেখানে তো অবশ্যই করে সেই সিটগুলো দেখানো হয়নি। হয়তো এখানে 2016 কিছু সিট দেখানো, সব সিট দেখানো হয়নি, তাহলে বেশিরভাগ সিটটাই তো আমাদের ফ্রেশাররা পেয়ে যাবে। এর ফলে যদি আলাদা হয়, অনেকে বলছে ফ্রেশারদের ভ্যাকান্সি কমে যাবে, সেখানে তো ম্যাক্সিমাম সিটটাতে ফ্রেশারটাই পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এর তো সমাধান তো অবশ্যই আছে, প্যানেলটা আলাদা করা, যোগ্যদের 10 মার্কস দিয়ে তাদের ছেড়ে দেওয়া, আর বাকিদের উইদাউট 10 মার্কস মেরিট লিস্ট করে সেখানে কিন্তু মানে চাকরি দেওয়া সম্ভব। এভাবে কেন হবে না? হওয়া উচিত, এবং সেদিকে পরিস্থিতি আঘাত চলে যেত আমার মনে হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিও কমেন্টসে লিখবে যে আমার কোনো কথার মধ্যে ভুল মনে হলো কিনা। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়। তো অবশ্যই কমেন্টসে লেখো যে এই কথার মধ্যে কোনো ভুল যুক্তি আছে কিনা, বললে বড় উপকৃত হবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।